রায়পুরে বিল গেটস এসছে শুনে ব্যাটম্যান এবং টনি স্টারকে নিয়ে চলে গেলাম রায়পুর মা মহামা মন্দির, যেখানে চারদিক আলোয় আলোকময়। এবং গিয়ে দেখি সামনে বিল গেটসের হেলিকপ্টারটি ল্যান্ড করেছে, এখনো যার পাখাটি ঘুরছে। তাই দেরি না করে বিল গেটসকে দেখার জন্য আগে দিকে যেতে লাগলাম। সামনে একটি গরিবের আলিপুর চিড়িয়াখানা তৈরি হয়েছে, এবং যেখানে রয়েছে অসংখ্য ফুলের গাছ, সাথে একটি হরিণ। এবং তা দেখে ছেলেগুলো প্রচুর পরিমাণে ফটো তুলছে। তাই আগে দিকে চলে গেলাম বাঘ, সিংহ, হাতিকে দেখার জন্য। গিয়ে দেখি বাঘ শান্ত হয়ে হাঁ কেড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। যাই হোক, তার বলা শেষ হোক বা নাই হোক, আগে চলে গেলাম হাতির কাছে। হাতিগুলোকে আগে আসতে দেখে আমি সোজা চলে যাই। একটু সামনে এগিয়ে দেখতে পাই এখানে সিংহ বসে আছে, খুব ভয় লাগছিল, তাই এখানে আর দাঁড়ালাম না, সোজা চলে গেলাম আগের দিকে। আগে একটি ঐতিহ্যময়ী জিনিস করা হয়েছে, যেটা আজ থেকে প্রায় 350 বছর আগে মা মহামা এখানে এই পুকুরটিতে দুটো হাত তুলে তার শাখা পড়ে দেখিয়েছিল এক ব্রাহ্মণকে। এখান থেকে সোজা চলে গেলাম ভিতরের দিকে। ভিতরে গিয়ে দেখলাম যে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে বিল গেটসকে দেখার জন্য, কিন্তু বিল গেটস কোথায় আছে তা কেউ এখনো পর্যন্ত খুঁজে পায়। বিল গেটসকে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি কলকাতা কফি হাউস। ব্যাটম্যান এবং টনি স্টার্ক 3টে কফির অর্ডার দিয়ে দেয়। কফির দোকানে দক্তা ভেজা ঝুলানো দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। কিছুক্ষণ পর দেখি দুধের আগে দক্তা একটু মিশিয়ে দিয়েছিল, এবং যেটা আমি অনেকক্ষণ ধরে বিচক্ষণের পরে আমি দিয়ে দিলাম। দিয়ে করে কেমন একটা মাথাটা ঝিমঝিম করছিল। এদিকে টনি স্টার্ক মুড়ি সাথে কফি খুব মজা করেই খাচ্ছিল। ব্যাটম্যান খাওয়া শেষে কেমন মাথাটা ঘুরাচ্ছিল, তাই আবল তাবল বকছিল। আমি রোনাল্ডোর মতন ফেঁকে দিলাম কাপটা, ঠিক গোল হয়ে গেল। বিল গেটসকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চিংড়ির চোখে ব্যাটম্যান, টনি স্টার্ক এবং আমি চলে গেলাম বাড়ি।